তুমি গুরু হইয়া শিষ্যবধ করলে কি কারণ? এ কথা অতি সত্য। আমার শিষ্যের নাম বৃকদৈত্য। তাহলে এই ঘটনাটা আপনারা না শুনলে তো বুঝবেন না কোনো জন। তাহলে ঘটনাটা কি সেইটা খুলে বলতে হবে তো নাকি? আচ্ছা, তাই শোনেন। বৃকদৈত্য নামে একজন দৈত্য বনে করে বাস। তার অন্তরেতে জাগিল নব অভিলাষ। অভিলাষ মানে আশা। কি? এই যে জন্ম নিয়ে মানুষ যায় মরিয়ে, আমি অমরত্ব লাভ করব শিবের সাধনা করিয়ে। কেন? একমাত্র শিবকে বলে মৃত্যুঞ্জয়। শিব যদি আমারে বর দেয় তাহলে আমি অমর হয়ে থাকবো ধরা পড়ে। এই জন্য সে বনমাঝে বসে গেল, ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় জপ করতে আরম্ভ করল। ঊর্ধ্বপদ হেট মুন্ডে শিবনাম জপে তুণ্ডে। তুণ্ড মানে মুখ। কঠিন সাধনায় রত হইল যখন, টলে গিয়েছিল তখন শিবের কৈলাসের সিংহাসন। ভক্ত যদি ডাকে ভগবান কেমন করে থাকে, তখন আমি শিব গিয়ে তরে দিলাম দর্শন। বাবা ওঠো, দেখো আমি তোমার আরাধ্য দেব, দেবের দেব মহাদেব দিয়েছি দর্শন। আমি যখন তার কাছে আসি সে হলো দারুণ খুশি। হায় রে কি মধুর হাসি। আমার চরণ করিল বন্দন। ডেকে বললাম তার ঠাই, বাবা আমার ডাকিয়া কেন, তুমি কি চাই? কয় শোনো ভোলানাথ গোসাই, আমার অন্য কিছুর আশা নাই। আমি অমরত্ব লাভের জন্য করতেছি তোমার সাধন। তার মানে কয় আমি জানো আর না মরিয়ে ভুবনে। আমি বললাম তার সন্নিধানে এই বর দেওয়া আমার সম্ভব নয়। ডেকে বললাম দিগম্বর, দিতে পারি তোমাকে বিকল্প একটা বর। কি? তুমি হাত ছোঁয়াবা যার মাথায়, আমি বর দিতে পারি, তবে তার মাথাটা ভস্ম হয়ে যাবে। তাহলে তোমার কাছে জমো আসতে পাবে ভয়, এই যাবো না, যদি ওই জায়গায় গেলি মাথায় হাত দিয়ে আমারে বাড়িয়ে ফেলায়। বুঝেছেন? বৃকদত্ত ভাবে তাই, তাহলে অন্য কায়দায় তো আমি অমর বরই পাই। আমার কাছে যদি কই আমাকে মারিতে কখনো হ্যাঁ বাসনা নিয়ে চিতে দেয় দর্শন, খালি হাত বাড়াইয়ে মাথায় হাত দেবো, ওইটারে বর্ষ করে ফেলাই দেবো, আমার আর হবে না মরণ। এই কথা বলার পরে বৃকদত্ত বলে, মোরে ঠিক আছে পাগলা দিগম্বরে, ওই বর আমাকে করো অর্পণ। যখন চাইলো ওই বর দিলাম তারে মহেশ্বর। হাত দেবে যার মাথার পর ভস্য হবে বিলক্ষণ। বলি আপনাদের কাছাকাছি বর দিয়ে যখন আমি ত্রিশূল নিয়ে হাঁটা দিছি, ওই টাইমে এই নারদ গিয়ে ওই জায়গায় দিয়েছে দর্শন। কেন তো যাওয়ার দরকার ওই সময়, উনি গেছে। যাইয়া কয় বৃকদত্ত, কি তুই তো হয়েছিলি সাধনায় মত্ত, দেখলাম শিব এসে সত্য তোলে দিল দর্শন। বলতো তুই আমার ধারে কি বর দেশে তোরে? বলে হাত দেব যার মাথার পরে ভস্য হবে বিলক্ষণ। কয় তুই যার মাথায় হাত দিবি সেই ভস্য হবে? বলে হ্যাঁ। বৃকদত্ত নারদরে কয় বিশ্বাস না করো, মাথাটা বাড়াইয়ে দাও, আমি হাত দিচ্ছি। নারদ কয় সাবধান, আমার মাথায় হাত দিবি কেন? আমার মাথায় হাত দিবি কেন? কিন্তু অনেক সময় দেব দেবতারা খুশি করবার জন্য এইরকম বর দিয়ে চলে যায়। কিন্তু বর পাকা বর না, কাঁচা বর, তুই আমার কথা ধর, একটু এক্সামিন করার প্রয়োজন রয়, পরীক্ষা করতে হয়। কয় কোন জায়গায় পরীক্ষা করব? কয় একদম আসল জায়গা। ও শিখাই দিয়েছে, ওই যে শিব হাঁটিয়ে যাচ্ছে, তুই যা ওর পাশে পাশে যাইয়ে কবি, শোনো পাগলা দিগম্বর, আমি হাত দিয়ে পরীক্ষা করব তোমার মাথার পর, তোমার বরে তুমি বর্ষ হও কিনা এইটা আমি আগে দেখতে চাই। কত বড় ফাজিলির ফাজিল! ওরে পাঠাই দেওয়া দরকার না ব্রাজিল, ওরে ভালো করে ঘষে দেবে করে মাজিল। এই কেউ শিখাই দেয় এরকম ফাজিল কথা? যে গুরু দিয়েছে বর হাত দেবে তার মাথার পর, এই শিক্ষা দেয় ব্রহ্মার নন্দন
নারদমুনি ডেকে বলে, শিব ঠাকুর ভস্য হলে বুঝবো যে খাঁটি বর্তরে করেছে অর্পণ, কারণ শিবের নাম মৃত্যুঞ্জয়। তার মাথা যদি ভস্য হয় বাসু, তাহলে তো বর সত্যি হবে সেই সময় নাকি? এই কথা যেই কহিল, ওর মন তো উদ্বুদ্ধ হয়ে উঠল। আমার পিছনে এসে ডাক দিল, দাঁড়াও শিব ঠাকুর দাঁড়াও, এক পাও বুঝি বাড়াও। আমি কেমন তোরে বর দিছি, আবার আমার দাঁড়াতে কষকেন? কয় না, জানো না স্বর্ণকারের কাছে সোনা নিলে ওইটা কষ্টি পাথরে ঘষিয়ে দেখে খাঁটি না আসল মেলে। তুমি তো আমাকে বর দিয়ে করতেছো গমন, বর দিয়েছো দিগম্বর, কাঁচা বর না পাকা বর, এটা একটু পরীক্ষার আছে প্রয়োজন। আমি বললাম কি দিয়ে পরীক্ষা করবি? কয় তোমার মাথায় হাত দেব। আমি বললাম আমি তোর গুরু। ও কয় গুরু দিয়েই হবে বউনি শুরু। হাসিয়ে পড়তিস, আমার কেমন লাগতেছে তুমি কেমন? অন্তরে দেখেন ভেবে, যারে বর দিছি সে আমার মাথায় হাত দিয়ে আমার এখন বর্ষ করে দেবে। আমি বললাম এ কাজ করতে যাস না বাবা, যে তোরে এত বড় বর দেয় কেন হাত দিবি তার মাথায়? কোনো একটা পশু পাখির মাথায় হাত দে, দেখবি ভস্য হবে সুনিশ্চয়। এবার নারদরে মন্তব্য দিছে, একমাত্র গিয়ে শিবের কাছে মাথায় হাত দিয়ে পরীক্ষা করার দরকার আছে, তাই নাহলে উনি আবার পাগলা মানুষ তো, ওনার নাম পাগলা বলা, মন খোলা, কাঁদে আছে ভিক্ষার ঝোলা, মুখে কেবল হরি বলা, তারপরে গাঁজা মদ খাইয়ে ঘুরে বেড়ায় ছাতা, ঠিক নেবে ঠিকঠাক দেখবে, হাত দিয়ে দেখ ওর মাথায়। ওরে কোরামিন ইঞ্জেকশন দিয়ে সতেজ করে তুলিছে। ওখানে না আমি তোমার মাথায় হাত দেবো। এখন আমার দিকটা আসতেছে, মাথায় হাত দেবে। এইবার খুলে বলি সভাতট, আমার হয়েছে উভয় সংকট। মস্তকে হস্ত দিলে যদি আমি ভস্য হয়ে যাই, তাহলে মৃত্যুঞ্জয় নামধারী আমি হলাম ত্রিপুরারি, সেই নাম আমার থাকে না রে ভাই। থাকে যার নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে করেছে জয়, তার মাথা যদি ভস্য হয় তাহলে ওই নাম মিথ্যে হয়ে যায়। আর যদি মাথা ভস্য না হয় তাহলে মুখের কথা বর মিথ্যে হয়। একে কি বলা হয়? উভয় সংকট। উভয় সংকট, বুঝেছেন? আমা বুঝতেছ তো? আর একটু বাঙাই কই, মনে করো বাংলাদেশের থেকে একটা ছেলে আসলো এই দেশে পড়াশোনা করবে, যুবক ছেলে, 9-এ ভর্তি হলো, তোমার বাড়ি থাকলো, 9-10 পাস করলো, হায়ার সেকেন্ডারি পাস করলো, তারপরে কলেজে ভর্তি হয়ে বিয়েতে পড়তে লাগলো। তা তোমার একটা মাইয়া ছিল, মাইয়াটাও যুবতী, দুইজন আকৃষ্ট হলো দুইজনের প্রতি, তোমার বাড়ি থাকতে থাকতে ইন্টু বিন্টু হয়ে গেল। হাসিয়ে পড়ে, বুঝেছ তো? ওই ইন্টু বিন্টু হওয়ার পরে গর্বের সঞ্চার হয়ে পড়ে। ও তো পলাইয়ে বর্ডার পাস হয়ে চলে গেছে বাংলাদেশের ভিতরে। এইবার মাইয়াটারে কি করবা? যদি পেটের সন্তান নষ্ট হয়, ভ্রূণ হত্যা তারে কয়, ব্রহ্ম হত্যা পাপের চাইতে মহাপাপ, লেখা আছে শাস্ত্রের কথায়। আর ওই সন্তান রেখে দিলে, কন্যা কিংবা জন্মিলে ছেলে, সমাজের লোকে কি তাকে ভালো বলে? থুথু দেবে গায়ে। এরে উভয় সংকট বলা হয়, রাখলিও জ্বালা, ফেললিও জ্বালা। আমি পাগলা ভোলা দৌড় আরম্ভ করলাম। সেই সময় ও তো হাত না দিয়ে ছাড়বে না আমার মাথায়। মনে মনে ভাবলাম তাই আমি কালীর কাছে যাই। আমি গিয়ে কালীর ঠাই বললাম, কালী, কালী, ও কালী। কালী কয় ডাক, ডাকো কেন? খালি 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 শ্মশানে মশানে থাকবা আর বেকায়দায় পড়লে আমার ডাকবা না। কালী, আমি তো তোমারে খারাপ বাসি না, তুমি আমারে কি পারান্ডা পারাও, তোমারে কিছু কই? আজকে আমি একটু বিপদে পড়েছি, তোমার নিকটে আসিছি, আমি আর যাবো কই? কি বিপদ? ওই যে দেখো বৃকদত্ত এসেছে ধেয়ে, আমার মাথায় হাত
দিয়ে ভস্মীভূত করে দিতে চায়। কালী বলে এই শক্তিও পেল কোন জায়গায়? আমি নরম হয়ে বলছি কালীর কাছাকাছি, এই বরটা তো আমি ওরেই দিছি, হাত দিবি যার মাথায় সে যেন বর্ষ হয়ে যায়। কালী কয় ওই ঝামেলার মধ্যে আমি যাব না নে। আমি খান্ডা নিয়ে যাওয়ার পরে ও যদি ওর কাছে পৌঁছানোর আগে হাত লম্বা করে আমার মাথায় হাত দেয় তা আমি তো বর্ষ হয়ে যাবেন। তারপরে আমি বললাম কালীর ধারে এই বিপদ থেকে আমাকে কে রক্ষা করতে পারে? বলে যার নাম নিয়ে শ্মশানে মশানে ঘোরো নিবার, তোমাকে রক্ষা করতে পারে তোমার গুরু, যা দিয়ে তোমার জীবন শুরু, যিনি হচ্ছেন কৃষ্ণ গুণাধার। বিপদে পড়িলে পরে গুরু তাকে রক্ষা করে। তুমি শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে হও উদয়। কালীর কথা শোনার পরে আমি পাগলা দিগম্বরে দৌড়াইয়ে কৃষ্ণের কাছে গেলাম। সেই সময় আমি তো হাঁপাই গেছি, আরো আমার যা পেট, মনে ফারাক্কার গেট। শুয়ে থাকলে আরাম পাই, দৌড়োদৌড়ি করতে আমি পারি নাকি? ভোলানাথ গোসাই কি দৌড়ে দিছি, হাসার কথা না, তুমি তো খালি হাসতেছ। কৃষ্ণের কাছে যখন আমি হইলাম উদয়, কৃষ্ণ তখন আমাকে দেখে অমনি বলে ডেকে, কি হয়েছে? বলা মৃত্যুঞ্জয়। আমি বললাম আর মৃত্যুঞ্জয় কইয়ে না, কাম ছাড়া হয়ে গেছে। কেন? ওই যে হ্যাঁ, ও তো বৃকদত্ত। মানে হ্যাঁ, ও হয়েছে আমাকে মারিতে উদ্যত। কেন? আমি পাগলা দিগম্বর ওর সাধনায় তুষ্ট হয়ে দিয়েছি বর, হাত দিবি যার মাথার পর, ভস্য সে হবে সুনিশ্চয়। এখন ডেকে বলে তাই, ও সেই তোমার মাথায় হাত দিয়ে তোমার এই বর্ষ করতে চাই। তাই আমি পড়েছি দারুণ বেকায়দায়, হে নটবর তুমি আমাদের রক্ষা করো। কৃষ্ণ তখন ডেকে কয়, শিব, যারে তারে শক্তি দেওয়া উচিত নয়। শক্তি যদি বেকায়দায় দেওয়া হয়, সেই শক্তির অপব্যবহার হয়। এমন এমন মানুষ শক্তি পায়, আপনারা ভোট দিয়ে এমএলএ বানাই দিলেন, কেউরি পঞ্চায়েত বানাই দিলেন, কেউরি এমপি বানাই দিলেন, সে যদি চোর হয়, দফা সারা শক্তি পাইছে না, কোটি 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 যাও। বুঝেছ? তাহলে শক্তি কারা করে দান? যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী, চিন্তা করেন নরনারী। এই মানুষ রূপে শিবেরা এই শক্তি করে দান। ওই ক্যাতরার মা, ফেলানির বাবা, ওরা ভোট দিয়ে বানায়। ঠিক কইছি না বেঠিক কইছি? আর যখন ভোটের সময় আসে দেখবেন আরে কুড়িয়ে ঘরের পাশে, ভালো আছেন তো? সত্যি ভোট চলে গেলে আর খবর নাই। কিন্তু শোভন মজুমদার তা না, সব সময় করে আনাগোনা। ঠিক কইছি না? দেখবেন পাবেন সব সময়। এই জন্যে বুঝিয়ে শুনে শক্তি একজনকে দিতে হয়। কতটা শক্তি আপনার একটা আঙুলের টেবায় তা চিন্তা করতে পারেন। খালি ফুটুস করে একটু টিভিয়ে চলে আসবেন, লাল বাতির গাড়ি, আরে বাবা মানুষজন ধরে নার বাড়ি, কায়দা কত টাকা কাড়ি কাড়ি। খালি গান শুনলে হবে না, এর মধ্যে নিয়ে খাইয়ে হজম করিয়ে রক্ত বানাই নিতে হবে শরীরে। এই জন্যে কৃষ্ণ করে মানা, শিব যাকে তাকে শক্তি দান করতে হয় না। যাও, যখন শরণ নিয়েছ আমার পায়, এবারের মতো রক্ষা করব তোমায়। ওই বৃক্ষতলায় করো অবস্থান, অন্তরে আমার আছে ভাবো, ওর খেল আমি এবার দেখিয়ে দেব। এই কথা কৃষ্ণ বলেই একটা মোহিনী মূর্তি ধরল সেই জায়গায়। মোহিনী মানে কি? সুন্দরী, রমণী। যে রমণীকে দর্শন করলে পরে যে কেউ মোহিত হতে পারে। নারী হলেই কিন্তু মোহিনী হয় না। কি নারী হলেই কি মোহিনী হয়নি? কড়ার পাশার মতো কালা, এক চোখ টেরা, চুল চেরা, খরম পাইয়া মোহিনী হয়নি কোনোদিন? উনিও বুঝিছে। তাহলে মোহিনী কারে কয়? যে নারীকে দেখলে পরে
বিরাট শক্তিশালী পুরুষ পর্যন্ত মোহিত হতে পারে। মোহিনী বলে তারে। সেই মোহিনী রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ নিত্যের ভঙ্গিমায় হেঁটে হেঁটে গিয়ে একদম দত্তের নিকটে দাঁড়ায়। হ্যাঁ, দত্ত চেয়ে দেখে তাই এমন রূপ তো জীবনে দেখি নাই। কোটি চন্দ্র মন্থন করে যেন ঢেলেছে কেউ এর গায়ে। যে রূপ দেখিলে পরে মনপ্রাণ নেয় হরে। হাত দেবে যে কার মাথায় ভুলে গেছে। এখন ওর মধ্যে একটা চিন্তা আইছে, এই মোহিনীর বিয়ে কোন কায়দায় করা যায়। বিয়ে করতে না চাইলে জোর করে ধরে নিয়ে চলে যাব, হাত কাট দেওয়া টেওয়া নাই আর। তা প্রথম আমি একটু বলিয়ে দেখি কি। তখন ওই বৃকদত্ত কি করে, ডাক দিয়ে বলে মোহিনীর ধারে, আচ্ছা তুমি এইভাবে একা একা বেড়াচ্ছ ঘুরে, তোমার মা বাবা কিংবা সংসারে কেউ নাই? মোহিনী ডেকে কয়, আমি বড় অসহায়, আমার কেউ নাই। এইবার যা দত্ত আনন্দ পাইছে, তাহলে কায়দার জিনিসই আইছে, যার কেউ নাই। দত্ত বলে, ও সুন্দরী, আমি কি তোমার জীবনের কেউ হতে পারি? মানে কেউ, বুঝেছেন তো নাকি? অত বাঙায় আমি করতে পারবো না। তুমি যদি আমায় করো বিয়া, আমি সংসার করব তোমাকে নিয়া, তোমার চাহিদা আমি করিব পূরণ। ভেবে দেখো তাই, আমার মতো সুপুরুষ কিন্তু সর্বত্র নাই। সব দিক দিয়ে আমি সুন্দর সুঠাম, তোমাকে যদি আমি অঙ্ক সাইনী রূপে পেতাম। বলছেন তো দত্ত তো। মোহিনী বলে, এমন ভাগ্য আমার হলে, আমার মতো ভাগ্যবতী এ ভূমণ্ডলে আর কেউ নাই। দত্ত আরো ফিদা হয়ে গেছে। কি তাহলে খিদা পিটানির কায়দা এসে গেছে। কিন্তু মোহিনী ডেকে কয়, আমি যে বিয়ে করব তোমায়, আমার ছোট্টকালে একটা প্রতিজ্ঞা করা রয়। কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করেছিলাম শিব ঠাকুরের কাছে আসতে, ঠিক আমার মতো যে নাচতে পারবে সেই আমাকে বিয়ে করবে, আমি বধূ রূপে যাব তার কাছে। ভাবের বিপর্যয় ঘটাবেন না, মানুষ গান শুনতেছে তো। আমি যেভাবে নাচবো, আমি ঠিক তাকিয়ে দেখবো যে পুরুষ আমার মতো নাচবে সে আমাকে পাবে। দত্ত ডেকে বলে, তাই তাহলে নাচো, আমিও নাচিয়ে দেখাই। বিয়ের বাতিক, বিয়ের বাতিক যদি একবার আসে গায়, গান না জানলেও গান গায়। চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, কি হবে আর বলতো দেখি লোকেরই কথায়। আবার শীষ দেয়, দেখবেন বিয়ের বাতিক। আজকে দত্ত আমি নাচতে পারবো, নাচো। কৃষ্ণের নাম নটবর, নিজে নাচে জগতে নাচাই জনমভর। এইবার কৃষ্ণ নাচনা আরম্ভ করেছেন ওই মোহিনী রূপ ধরে। সোহাগে চাঁদ, সোহাগে চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, ধনি নাচো তো দেখি, ধনি নাচো তো দেখি, ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ। মনিটারে কোন বেশি, মনিটারে কোন বেশি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। বাহ! ধীরে ধীরে কৃষ্ণচন্দ্র নাচিতে লাগিল, যেমন নাচিতেছে আমার কৃষ্ণ নীল। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নৃত্যের কতগুলো মুদ্রা আছে, আপনারা নাচ না দেখেছেন? এই মুদ্রাগুলো শিখতে হয় না?
আমি তো আর শিখিনি, আমি পারি না। ওদের হাতের ভঙ্গিমাই আলাদা, একবার মনে হয় কি হাত ভাঙিয়ে চুরে আসতেছে, একবার নরম, কি সুন্দর লাগে না। আমার ছেলেটা ভালো পারে। এইবার ওই মোহিনী মূর্তি দেখেন কেমন কীর্তি। হ্যালো, নৃত্য যখন করছে, আর ওই যে যে দত্ত, ও নৃত্য দেখে দেখে নৃত্য করছে, ও তো তালও নাই, ও বেতালে ঘাই দিচ্ছে। ও তো সোহাগের চাঁদ দত্ত নাচতেছে বেতালে, ও তো তাল নাই। নাচিতে নাচিতে আমার কৃষ্ণ জগন্নাথ, যখন কৃষ্ণচন্দ্র মাজায় দিল হাত, দত্ত মাজায় হাত দিয়ে নাচতেছে, তা বেতালে। ধীরে ধীরে কৃষ্ণচন্দ্র কি কর্ম করিল, নিজের থুতনিতে হাত দিয়ে নাচিল। আস্তে আস্তে হাত উঠতেছে আর কি কর্ম করিল আমার কৃষ্ণ জগন্নাথ, নাচিতে নাচিতে নিজের মাথায় দিল হাত। তাই দেখিয়ে দত্ত নিজের মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে দত্তের মাথা ভস্ম হয়ে গেল। সিসিং ভাগ দেখ কেমন লাগে। গুরুর কাছে শক্তি পাইয়া সেই গুরুকে যে ধ্বংস করতে চায়, আমার কাছে বলুন দেখি ভগবান তারে ক্ষমা করে নাকি? গুরু কৃষ্ণ অভেদাত্মা, এটা শাস্ত্রে পাতায়। ও নখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরুর কাছে শক্তি পেল, সেই গুরুকে মারতে গেল। তাই গুরুর গুরু পরম গুরু প্রাণ গোবিন্দ এসে তাকে বধ করেছিল। আমি বধ করি নাই, আমি ঠাই নিয়েছিলাম আমার গুরুর ঠাই। গুরু আমাকে রক্ষা করো, আমি মারছি। আমি মারছি কি কথা কর না কেন? শিব মারিছে, তাহলে শিব গিয়ে শিবের গুরুর কাছে আশ্রয় নিয়েছে, আর ও হচ্ছে গুরুর বিরুদ্ধে গুরু মারার জন্য আসছে। কোনটা বাঁচবে? কোনটা শিব বাঁচবে না ও বাঁচবে? কে বাঁচবে? আর এই পরামর্শ যেটা দেশে ওইটারে মারার দরকার আগে। আবার বিসির গল্প দিচ্ছে। ও বিসি এই সব জায়গায় সব গল্প খাটে, সব জায়গায় সব যুক্তি খাটে। ও মা, কি মাঝে মাঝে কি আমি 2-1টা গল্প দেব নাকি? শুনবা নাকি একদম প্লেন গান গাবো? দেব? মায়েরা কি কয় বেশি ভালো নাকি? বুড়ি কয় দেও দেও, ভালো বুড়ি রে বাইরি। একটা ছেলের বয়স 11 বছর, আর একটা ছেলের বয়স 12 বছর, মানে পুরো যৌবন এখনো আসে নাই। যৌবনে আগে কিশোর বয়স, দুইজন স্নান করতে গেছে। ওই বয়সে আমরা কিভাবে স্নান করতাম? পেন্টুল নিয়ে যাইয়ে ফসাদ করে খুলে ফেলে নাকটা অমনি ডুব দিয়ে অমনি। কি মিথ্যে কথা না, সত্যি কথা কবা কিন্তু। হ্যাঁ কি সুন্দর। এখন দুইজনই জম্বে টট্টরিয়া, একজন করছে আর একজন রে, মানে ছোট্টা ওই বড্ডারে করছে। কি তুই
আস্তে আস্তে আস্তে। তুই দুই অক্ষরে গোপাল লিখতে পারিস? ও কয় এ তো মাস্টারের কাছে শিখি নেই। গোপাল লিখতে কয় অক্ষর লাগে? গকারে গো, কয়কারে পা, ল। বড়জন কয় না, এ আমি শিখি নাই, 3 অক্ষর ছাড়া পারবো না। ওইটারে আমি লেখিয়ে দেখাচ্ছি। কয় লেখ। ও মাটিতে লিখিছে গকারে গো, লিখে একটু ফাঁকা রাখিয়া তারপর একটা ল লেখছে। কয় বলো না তো। কয় হবে নে, রাখ, তাকাই থাক। ওই ফাঁকা জায়গা ওর নিজের পা ঢুকোয় দিছে। কয় দেখ, গো আমার পা আর ল। তাহলে কি হলো? অক্ষর দুটোর বেশি তো আর নেই। ওই দেখিয়ে বড়টা কয় এই তাহলে শোন, তুই এক অক্ষরে হারাধন লিখতে পারিস? চারটি অক্ষরের জায়গায় একটা অক্ষর দিয়ে লেখা যায়। তুই পারিস? কয় আমি পারি। কয় লেখ তো। লেখ। আমি পারি কিনা? গামছা পরা রয়েছে। এই কান্দিস নিয়ে, এক অক্ষরে হারাধন লিখতেছি এখন। ও মাটিতে একটু জল দিয়ে বুকের পরে রয়াকার লিখিছে, খালি একটা রয়াকার, এক অক্ষর, আর কিচ্ছু লেখা নাই। কয় দেখ, তাকাই থাক, এই দেখ হা। আর এই জায়গা কি? রা। গামছা খুলে দিয়েই কয় দেখ হারাধন। উনি বিসি লিখতেছে। কি ফাজিলির ফাজিল দুনিয়া। কি হয় নাই লেখা? হা রা। তোমারে করি মানা, আমার দ্বারা ওই বিসি চটকা চটকি করতে আসিয়ে না। তাহলে হারাধন লিখে ছেড়ে দেবানি। হরিবল হরিবল হরিবল। খাই না কত দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি শিষ্যবধ করি নাই। শিষ্য আমাকে মারতে চায়, আমি আশ্রয় নিয়েছি আমার গুরুর পায়। আমার গুরু স্বয়ং কানাই। বল হরি বলে আমি ভাসি চোখের জলে। ভিক্ষার ঝোলায় স্কন্ধে আমি করিয়া ধারণ। সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে গুরুরা ভাবি জমি সর্বক্ষণ। তাই আমি বিপদ দেখে গুরুকে বলেছিলাম ঢেকে ঢেকে, বাবা তুমি ছাড়া বান্ধব আমার নাই কোনো জন। কেউ যদি বিপাকে পড়ে শরণ নেয় তার গুরুর পদনখরে। যে যাকে গুরু করেছ মান্য দিও সর্বক্ষণ। গুরু মান্য যদি একটা গাছরেও গুরু করে, যদি গাছরে মান্য দেয়, বিশ্বপিতা ওই গাছ হয়ে তার বিপদকালে রক্ষা করে সর্বদাই। ছোট্ট একটা কথা শুনিয়ে যান। একবার বাণ রাজা মনে মনে ভাবে লঙ্কায় লঙ্কেশ্বরীরে পূজা দিতে যাবে। তো জাহাজে করে যাবে, কাদের নেবে? যারা দীক্ষিত একমাত্র তারা সঙ্গী হবে। অদীক্ষিত কেউ হলে তারে কিন্তু নেওয়া চলবে না কোনো কালে। একটা 16 বছরের যুবক ছেলে, তার ইচ্ছা হলো আমি একটু ওই জাহাজে লঙ্কায় করব গমন। দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, জাহাজের সিঁড়ি দিয়ে ওঠার সময় খাতা কলম নিয়ে বসা আছে। যে উঠতেছে আপনার গুরুর নাম কি লিখতেছে, কোন সম্প্রদায় লিখতেছে। ও যখন গেছে উঠতে যায়, কয় তোর গুরুর নাম কি? কয় আমি তো দীক্ষা নেই। গেট আউট, হবে না। কিন্তু ও বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ শুনে ওর একটা জ্ঞানের হয়েছে উদয়। গীতা পাঠ শোনে, ওটা রেখেছে মনে। কি
সর্বতোপানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনের প্রতি, হে অর্জুন, কথা বলে না, তোমার কাছে বলে রাখি আমি সমস্ত কিছুর মধ্যে সমানভাবে থাকি। প্রতি জীবের হৃদয়ে যেমন করি বাস, একটা কৃমিকীটের মধ্যেও আমারই প্রকাশ। ও তখন মনে ভাবে দীক্ষা নিতে কোথায় যাবে, দেখে ওই সাগরের পাড় দিয়ে ব্যানার ঝাড়ের রয়েছে প্রকাশ। ব্যানার ঝাড় হয় না বালিতে, বুঝেছেন তো কি, যারে কাশফুল কয়, কাশিয়া বন কয়, বেনা বন, কাশিয়া বন চেনেন আপনারা সর্বজন। মা বাবা মরে গেলে আবার ওই হাতে নিয়ে যায়। ও মনে মনে চিন্তা করে তাহলে বিশ্বগুরু আছে এর ভিতরে। ও দুই চোখের জল দিয়ে পূজা করে গুরু বলে স্বীকার করি নয়। বেনার ঝাড় তোমায় করলাম গুরু, তোমাকে দিয়ে আমার ভজন শুরু। গুরু দক্ষিণা চোখের জল ছাড়া আর দিব কি তোমায়। চোখের জল দিয়ে ঢেলে ধীরে ধীরে ওই যুবক চলে। যখন গেছে ওই জাহাজে উঠবে বলে জিজ্ঞেস করেছি, তুই আবার আইসিস কেন? আমি দীক্ষা নিছি। তোর গুরুকে? ব্যানার ঝাড়। কোন সম্প্রদায়? বনবাদার। কইয়ে দিছে। ও গেছে বান রাজার কাছে। রাজামশাই ও কি কয়? গুরু বলে ব্যানার ঝাড়, সম্প্রদায় বনবাদার। কয় নে তো, দীক্ষা তো নেছে, নিয়ে আয়। ও কিন্তু কান্তি তালেই আছে, প্রভু আমি শুনেছি তুমি বলেছ অর্জুনের কাছে, সর্বত পানি পাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। এই কথা বিশ্বাস করে তুমি আছো ব্যানার ঝাড়ের ভিতরে, তাই গুরু করে তারে আমি তাহাই করেছি প্রকাশ। এইবার যখন ওই জাহাজ চলিতে চলিতে মধ্য সাগরে গেল, হঠাৎ জাহাজের তলা ছিদ্র হয়েছিল। এ তো দেখি মরণকল, ছিদ্র দিয়ে উঠতেছে জল জল। তখন বিপদ সাইরেন বাজিয়ে উঠিল। বিপদ সাইরেন কিন্তু আলাদা, বুঝতে পারছেন? ঘন ঘন দেখবেন এই গাড়িতে যখন হর্ন দেয়, এমনি হর্ন দিল টুক 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 টুক, মানে সরে যাও। যখন মোটে না সরে, জোরে জোরে দেয় না, মানে সরাও। বিপদ সাইরেন শোনার পরে রাজা ডাক দিয়ে বলে, সারেঙ্গে রে কি হয়েছে বলো তো আমারে। বলে তলা ছিদ্র হয়ে গেছে, জল উঠছে। রাজা তখন ডেকে কয়, তোমরা দীক্ষিত যারা এই জাহাজে আসো, এ সময় যার যার গুরুকে তোমরা করো স্মরণ, অন্তর দিয়ে দেখো ভেবে, একমাত্র গুরু রক্ষা করলে রক্ষা হবে, তাই না হলে ঘটিবে বড়। ওই যে 16 বছরের যুবক ছেলে, ও অনাথ হয়ে ভাসে চোখের জলে। প্রভু তুমি বলেছ অর্জুনের স্থলে তুমি সবার মধ্যে বিরাজিত থাকো সর্বদাই। প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো আমার। হঠাৎ শান্তি সাইরেন বেজে উঠেছে। কি হয়েছে? বলে জল ওঠা বন্ধ হয়ে গেছে। জাহাজ যখন কিনারে আসছে, ডুবুরিও জাহাজে আছে। বলে যাও ডুব দিয়ে গিয়ে দেখো তো কোথায় ছিদ্র হয়েছিল, কেন বন্ধ হলো। ডুবুরি গিয়ে দেখে বড় এক ব্যানার ঝাড়, ওই জায়গা গোড়া ঢুকোই দিয়ে ছিদ্র বন্ধ করিয়া চুপ করে রয়েছে। ডুবুরি এসে বলে, তাই রাজামশাই এই দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই। জাহাজ যেখানে ছিদ্র হয়েছিল, কোথার থেকে সাগরের মধ্যে ব্যানার ঝাড় এলো, ওই ব্যানার ঝাড় তার গোড়া দিয়ে ছিদ্র বন্ধ করে দিল। তখন রাজামশাই ডাক দিয়েছে, এই কার গুরু যেন বলছিল ব্যানার ঝাড়, তারে আনো আমার কাছে।
সে করজোড়ে কাঁদতে কাঁদতে গেছে রাজার ধারে, বলে তোমার দীক্ষা নেওয়া ঠিক হয়েছে, আজ তোমার ব্যানার ধার গুরু এসে আমাদের সবার জীবন বাঁচিয়ে দিয়েছে। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যদি কেউ কখনো লয় কারো গুরুর আশ্রয়, গুরু তারে রক্ষা করে যেন সর্বদাই। আর সেই গুরুর কাছে শক্তি পাইয়া সেই গুরুকে ধ্বংস করবার জন্য যারা যায় ধাইয়া, পরম গুরুর দ্বারাই তারা শেষ হয়ে যায়। আমার দোষ কোন জায়গায় আপনারা কন, সত্যি কথাটা কন। আমি মারিছি? এই নারদ যাই ওর কাছাকাছি এই করেছে। হায় হায় হায়, নারদ না গন্ডগোল না বাদালির ভাল লাগে না। দিন ভরে ওই বাচ্চা কাচ্চার পিছনে খালি খোঁচাবে, দেখবেন বাচ্চারা খালি এটা ভাঙবে, ওই জায়গায় যে দৌড়বে, লাফায় পড়বে। যেই বাচ্চারা ঘুমায় পড়ে অমনি লাগে কুকুরের পাশার ভিতরে। কুকুর সারা রাত থাকতে পারে না ওর জ্বালায়, দেখি বেরোবে। ওই নারদ, নারদ তোমারে করিবা না, এই ফাজলামো আর করিয়ে না। আমি ভোলানাথ শিষ্য মারি নাই, শিষ্য আমাকে মারতে এলো, আমার গুরু নিল দল, আমি আশ্রয় নিয়েছিলাম তার ঠাই। চুপ করে থাকেন, সবে আরো প্রশ্নের জবাব হবে। আগে আর একখানা গান গেয়ে আপনাদের শোনান। সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার না, তরঙ্গে ভইরাছে দরিয়া। সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার না, তরঙ্গে ভইরাছে দরিয়া। লেডিস লেডিস, তরঙ্গে ভইরাছে দরিয়া। ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই। দক্ষিণে পাগলা পবন মেঘ কইরাছে ভারী, দক্ষিণে পাগলা পবন মেঘ কইরাছে ভারী। ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও গান। মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি করে কে তুলবে ধরিয়া রে। তরঙ্গে ভইরাছে দরিয়া, তরঙ্গে ভইরাছে দরিয়া। ও হে ও হে ও হে ও। বলছে ঈশ্বর জন্ম সৃষ্টি করে মৃত্যু সৃষ্টি করলো কেন? তার জবাব ওই কাহিনীর থেকে কিন্তু হয়ে গেছে। যদি এই জীব জানতো যে আমার আর মৃত্যু নাই, তাহলে ঈশ্বর বলেই কাউকে মানত না। আমি ভগবান প্রমাণ। হিরণ্যকশিপু সে বর পেয়েছিল, দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, দেবতা মারতে পারবে না, মানুষে মারতে পারবে না। অত বড় অত্যাচারী দৈত্য আর হয় নাই। তার ছোট ছেলে সে কেন হরি বলে? বুকে পাথর বেঁধে তাকে ফেলে দিয়েছে জলে। হরি বলবি না, কে হরি? আমি হরি। বর পেয়ে গেছে, কেউ মারতে পারবে না। প্রহ্লাদ হরিনাম বন্ধ কর, বলে বাবা তুমি আমার মুখের হরিনাম বন্ধ করিলে
আমার হৃদয়ের নাম কখনো বন্ধ হবে না। আমি যখন ঘুমিয়ে পড়ি কে যেন আমার হৃদ মন্দিরে জেগে থেকে বলে হরি হরি। বাবা ওই ছেলেকে হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে, হাতি সুর দিয়ে মাথায় তুলে নিয়েছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ব্রহ্মা তাকে কোলে করে বাঁচিয়েছে। হরিনাম ভুলাবার জন্য কোন চেষ্টা করে নাই। তারপরে হিরণ্যকশিপুকে বধ করতে হলো কোন মূর্তি ধরে? নরসিংহ মূর্তি ধরে। তুমি দিনে মরবা না, রাত্রে মরবা না, কিন্তু সন্ধ্যার সময় মরবা না, এ বর্ত পাও নাই। নচ দিবা ন রজনী স্বয়ং সন্ধ্যাকালে হিরণ্যকে বধ করিল রেখে স্থলে। দিনও না রাতও না, সন্ধ্যাবেলায়, ঘরেও না বাইরেও না, সাইসের তলায়, ঘরেও না বাইরেও না, কিন্তু ঘরের সাইজ থাকে না হাতখানে, সাইসের তলায়। মানুষেও না, দেবতায়ও না, নরসিংহ ওই রূপ কেউ দেখে নাই। কি জলেও না, স্থলেও না, মানে মাটিতেও না, জলেও না, কোথায়? উরুর পরে। এটা জলও না, স্থলও না, অস্ত্র নহে, শস্ত্র নহে, তাই ভাবুক কহে নখ দিয়ে বক্ষ চিরে, দাঁত দিয়ে নাড়ি ভুড়ি ছিঁড়ে। এটা অস্ত্র না, শস্ত্র না। অস্ত্র ধারালো, শস্ত্র মানে লাঠি, সোটা। যদি মানুষ শুধু জানতো যে আমরা মরবো না কোনোদিন, জগতে কোনোদিন আর কি ভগবান মানত কেউ, আর কি হতো? প্রাকৃতিক নিয়মে বৃদ্ধ হতো, তাহলে বৃদ্ধ মানুষ বাড়তি থাকতো, নূতন মানুষ জন্ম নীতি থাকতো, পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো, জমি জমা তো আর বাড়তো না। তাহলে এই লোকগুলো যদি খালি বাড়তেই থাকতো, তাহলে বুড়ো মানুষ বিচলির পালার মতো দিয়ে রাখতে হতো। এই বোধ আছে ওই বলদাটার। এই জন্যে ঈশ্বর জগতের এক নাম দিয়েছেন দুনিয়া। হাসি কান্না আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী জোয়ার ভাটা, শক্ত নরম, জীবন মরণ, ঠান্ডা গরম। এই যে দুনিয়া, এক নিয়ে না। নারী আর পুরুষ, নারী দেহের গঠন একরকম, পুরুষ দেহের গঠন আর এক রকম। এই দুইয়ের মিলনের মধ্যে দিয়ে জীব সৃষ্টি হচ্ছে। আবার ধীরে 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 যৌবন প্রাপ্ত হওয়ার পরে প্রকৃতি একটু একটু করে তার যৌবন হরণ করে নিয়ে বৃদ্ধ করে আত্মাকে আবার নূতন একটা দেহ পাওয়ার সুযোগ করে দিচ্ছে। মৃত্যুকে তুমি খারাপ বলছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরণ তুহু মম শ্যাম সমান। কেন? মরণ যদি না থাকিত, এই বুড়ো মানুষটা কি কোনোদিন আর যৌবন পেত? এই দেহ বৃদ্ধ হয়ে গেছে বলে কত ব্যথা নিয়ে ভাসে চোখের জলে, হাঁটতে চলতে কষ্ট হয়। ঠাকুর, মরিয়ে গেলেও বাঁচতাম। তার মানে কি? এই দেহ ছেড়ে আত্মাটা যদি চলে যেত, আর একটা নূতন দেহ ধারণ করে জন্ম নিয়ে আবার আসতো, আবার শিশু হতো,
আবার বাল্যকাল আসতো, আবার কৈশোরকাল আসতো, আবার যৌবন আসতো, আবার বিয়ে করতো। কি কায়দা! আর যদি কোনোদিন মরণ না থাকবে তাহলে বুড়ো হয়ে কাতরাতেই থাকবে, ক্যাতরা বুড়ো হয়ে যাবে। এই জন্য ঈশ্বর জীবন আর মৃত্যু সৃষ্টি করেছে। মৃত্যু আমাদের বান্ধব, কারণ মৃত্যু হয়ে গেলে মরণ এসে দেহটাকে ফেলে আত্মাকে নিয়ে আর একটা নূতন দেহ প্রবেশ করার পথটা পরিষ্কার করে। এইটা হচ্ছে মৃত্যুর জন্য হয়। তাহলে মৃত্যু কত ভালো! মৃত্যু দেখায় নূতনের আলো। দক্ষিণে পাগলা পবন মেঘ কইরাছে ভারী, ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও মাঝে দরিয়ায় ডুবলে করি, মাঝে দরিয়ায় ডুবলে করি করে কে তুলবে ধরিয়া রে। একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও। একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও। ভাবনা যাই না কত নাইয়া ডুবাইও তার নাম। বাম কাটালে তরি চালাও, বাম কাটালে তরি চালাও আমার শ্রী গুরু সরিয়া রে। অধম সিম্বলে ভাবনা যাই না ধৈরাছি পারি, যেন ডোবে না এই ভাঙা তরি, ডোবে না এই ভাঙ্গা তরি নদী তরঙ্গে পড়িয়া রে। তরঙ্গে ধরিয়া তরঙ্গে ধরিয়া
পাঁচ মুখে পঞ্চনাম করো। নারদ, আমি এই সনাতনীদের মধ্যে মহামিলন আনতে চাই। কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ হরি ভক্ত, বিভিন্নভাবে সনাতনীরা বিভক্ত। আমি যখন সিদ্ধি লাভ করেছি, এক হরি নামেই আমি সিদ্ধি লাভ করেছি। আমি বহু নাম করে কিন্তু দেবের দেব মহাদেব হইনি। আস্তে আমার সৃষ্টি হয়েছিল আদ্যা শক্তি পরা প্রকৃতি হতে। কি হয়েছে? আদ্যা শক্তি পরা প্রকৃতি কারণ সলিলে ভেসেছিল। তার অঙ্গ থেকে তিনটে অক্ষরের প্রকাশ হয়েছিল, অ, উ আর ম। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আদ্যাশক্তি ব্রহ্মাকে বলল, আমাকে গ্রহণ করো। ব্রহ্মা বলল, তুমি মা। তিনবার মুখ ঘুরালো, তিনখানা নূতন মুখ হলো। এই জন্যে আগে একখানা মুখ ছিল, পরে তিনখানা। চতুরানন ব্রহ্মা হলো। নারায়ণ মুখ ঘুরাঘুরি না করে একবারে বিদায় নিয়ে চলে গেল এই প্রস্তাবের বিরুদ্ধে। যখন আমার কাছে পরা প্রকৃতি এলো, আমি চারবার মুখ ঘুরাইয়ে চারখানা মুখ বেরিয়ে গেল। আগে একখান ছিল, পাঁচখানা হলো। দেখলাম এত মুখ বাড়ানো ভালো না, আর পলায় যাওয়াও ভালো না। প্রকৃতির ইচ্ছা। তখন আমি বললাম, মা, তোমাকে যে আমি বিবাহ করব, তোমার তাহলে 108 বার জন্ম নিতে হবে আর 108 বার মরতে হবে। প্রকৃতি বলল, তাহলে আমাকে দাহন করবি কোথায় নাকি? আমি বললাম, আমার এই বক্ষ চিতার পরে এই যে 108 বার যে জন্ম নিয়েছিল আর মৃত্যুবরণ করেছিল, আর ওই 108 বার গুণা ঠিক রাখবার জন্য মায়ের কণ্ঠ থেকে একখানা হাড় কেটে রেখেছিলাম। সেই হাড়ের মালা আমি গলায় দিয়েছি। নাভিপদ্ম ছুঁড়ে ফেলেছিলাম, দেবী দহে পড়ে 108টা নীলপদ্ম হয়েছিল, যা দিয়ে রামচন্দ্র দুর্গা পূজা করেছিল। আর বুকে যখন আমি রুদ্রাগ্নি জেলে দিয়ে মাকে 108 বার বক্ষ চিতার পরে দাহন করেছিলাম, হ হ শব্দে আগুন জ্বলেছিল, রি রি শব্দে নিভে গিয়েছিল। ওই যে প্রথম আমি হরি নাম পেলাম, একবার প্রেমানন্দে হরি 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 হরি। মূলত আমি এক হরি নামেই একনিষ্ঠ। পরে আমি আমার চারখানা মুখ নিজেই বাদ দিয়ে একখানা মুখ রেখেছি। তবু আমি পঞ্চ আনন অর্থাৎ পঞ্চমুখে 5টা নাম করে এই সনাতন হিন্দু ধর্মের মানুষ যারা, এরা হয়ে যায় বিভক্ত, এদের জ্ঞান দিতে চাই তোমরা সবাই হওয়া ভক্ত। বাবা, মতুয়া বৈষ্ণবে মেশে না, একে অপরের কাছে গেছে না। বৈষ্ণবরা কালী পুজোর প্রসাদ খায় না, এরকম আছে না? কি কত রকমের। কিন্তু এই ভাগাভাগি করিস বলেই তোমরা মরিস। কিন্তু তোমাদের জ্ঞান রাখতে হবে যে আমরা সবাই সনাতনী, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত। আমরা যে যা হই, আমরা সবাই সনাতনী, জানো এই কথাটা কই। আর তাই না হলে মনসুর আলীর বাড়ি খেয়ে তক্তা খুলে যাবেন।
চারজন পর্যায়ে কে যাচ্ছে, একজন মতুয়া, একজন বৈষ্ণব, একজন সৎসঙ্গী আর একজন কালীভক্ত। যে বৈষ্ণব সে কয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। বাবা তোমরা সব ছেড়ে দিয়ে কৃষ্ণ ভক্ত। যে কালী ভক্ত সে কয় জয় তারা, একে সোয়ারে দাঁত ভাঙিতে পারি। এই কৃষ্ণ শক্তি পাইছে কোন জায়গায়? আমার মা শক্তি দেশে, তাই জানো না? হ্যাঁ, চণ্ডীতে কি লেখা? যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে হরি ভক্ত সে লাগিয়ে উঠেছে গামছা পরা, আজার মালা, হরি বল একদম চুপ, কথা মোটে কবি না। এই কৃষ্ণ নামে ধ্বনি দিলি পরে কি দেয়? হরি বল কয় না? রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল কি কয়? কয় নাকি রাধা কৃষ্ণ হরি বল কও কেন? এই কালী ভক্ত কালীর প্রীতি একবার হরি হরি বল হরি কি কয়? মানুষ মরে গেলি যখন শ্মশানে নিয়ে যায় কালী ভক্ত যারা, তারা কয় নাকি কালী কালী বলো কালী, কালী কালী বলো কালী, হরি বল কও কেন? বলো হরি হরি। যে অনুকূল ঠাকুরের ভক্ত সে কয় তোমরা ঝগড়া করে না। এই কলি যুগে একমাত্র পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই সদ্গুরু। তোমরা যার ভজনই করো না কেন, এই সদ্গুরুর আশ্রিত না হলে তোমাদের জীবন যাবে রসাতলে। চারজন মারামারি বাদায় বাদায় ঘুষি তাওয়াই নিয়ে যায় বটে। এর মধ্যে ঝগড়া করতে করতে গলা শুকিয়ে গেছে। পথ দিয়ে হাঁটিয়ে যাচ্ছে তো দেখে আখের খ্যাত, আখ হইছে 4, 5, 6 হাত করি এক একখান। চারজন বলে ভাই গলা শুকিয়ে গেছে, একটু আখ বানিয়ে খাই। কয়টা খাইয়ে নেই, বল বানিয়ে নেই। চারখানা আখ ভাঙিছে, মট 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 করে বানিয়ে 2-3 পাক করে কেবল খাইছে। কিন্তু ওরা জানে না যে আখের ক্ষেত মনসুর আলী মেয়ার। ও পাতা ভাঙতেছিল, ওই মট মট শব্দ পাইয়ে বিলু দিয়ে দিয়ে আইছে আর কি। আর সে দেখে 4 জন আখ খাতে খাতে আসতেছে। এখন মনসুর আলী ভাবতেছে ফাঁকা জায়গা, মাঠ ছোট ছোট, যদি আমি বলে আমার জমির আখ খাইছিস কেন, 4 জন যদি আমার ধরে পুঁতিয়ে থয় কবরে, কিন্তু 4 জনের পোশাক আলাদা, একে মধ্যেও গন্ডগোল আছে। একজনের গামছা পরা, বড় বড় চুল আর দাড়ি, কালা কালা কি জানো নিয়ম, গলায় আচার মালা। আর একজনের হাতা কাটা পাঞ্জাবি সাদা, কালো পাড়িয়া ধুতি, হাতে একখানা আবার সুন্দর ছোটা লাঠি রিক্তি, বুঝো না? আর একজনের মাথায় জটা, কপালে সিঁদুরের ফোঁটা, চোখ লাল, গাঁজা খাইছে জম্বের খা, কেবল টানিয়ে আইছে। গাঁজা খাইয়ে দেখছো এখনো? যারা গাঁজা খায় তারা ঠিক পায়। ওরে বাবা, আর একজন দেখে গলায় একটা মালার থলি, চুল টুল মাথায় নাই, এক গোছা চুল আছে, টিক্কি, গেরুয়া বসন পরা, তুলসী মালা। কয় শোনো, এই তুমি ওই যে আতা কাটা পাঞ্জাবি, তুমি কোন মত? কয় তোমার ওই আতা কাটা তুমি কোন দলে? কয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয় গুরু জয় গুরু। কয় শোনো, ওনরা 3 জন ভালো, তুমি কেন আখ খাইলিয়া? তোমাকে হচ্ছে কানে দেয় ফিস ফিস আর মাসে মাসে চান্দা দিস, তোমারে ছাড়বো না। এখন ওই 3 জন ভাবতেছে কি শালারে মারে তোমার দিয়ে, আমাকে তো কিছু বলবে না। 3 জন দাঁড়ায় দেখতেছে, ওরে মারতেছে, মার খেয়েও চলে গেল। আচ্ছা তোমার এই কালা কালা মালা, চুল দাড়ি, গামছা পরা তোমরা? আমরা মতুয়া,
জয় বাবা গুরুচাঁদ। তোমরা বলো না, কারণ তোমরা কি একটা বড় বড় বাজাও, ডাক ডুমাডুম ডাক ডুমাডুম, ওতে শব্দ দূষণ হয়, আর বাতাসে ধুলো উড়তি উড়তি যাও। ওই দুইজন খাইছে, ওরা ভালো। এখন ওই বৈষ্ণব আর কালী ভক্ত ভাবতেছে শালার মতো ওইবার দেখ কেমনটাই মারি খা, ওকে সামনে ওরেও মারিছে। ওর তো গায়ে শক্তি আছে, এক বাড়ি দিতে গেছে চিৎপট্টাইটা দৌড়ে চলে গেছে। কত লাফানো অভ্যাস আছে না। এইবার ধরিছে, এই তোমার এই মাথায় জটা সিন্দুরির ফোঁটা, তুমি জয় তারা, তোমরাই গাঁজা খাইয়েই করো দফা সারা। ও ভালো, গাঁজায় টান দিয়ে তোমার কোনো জ্ঞান থাকে না। উনি ভালো, নামের মালা, তোমারে ছাড়বো না। বৈষ্ণব ভাবতেছে হা কৃষ্ণ তুমি দয়াময়, কিচ্ছু কবে না আমারে, সব কয়টারে দেখো, এই জন্যই তো তুমি পরম দয়ালু প্রভু। এবার কালী ভক্তরে কসম দেছে, ও দৌড়ইছে। এইবার বৈষ্ণব একা ধরা পড়েছে। বৈষ্ণবের মাথার টিকটিকি 2.5 প্যাঁচ দিয়ে আর গলায় গামছা দিয়ে এইবার কয় তোরে নেব ওই কুশোর ক্ষেতের মধ্যে নিয়ে তোরে বানাবো জম্বের বানাবো। যখন প্রথম মারতে গেছিল, আর 3 জন যদি বলতো এ মেয়া হাত দিয়ে দেখ তোর গায়ে আমরা এক সনাতনী, ওই মনসুর আলী মারতে পারতো, হাত দিয়ে দেখ। ও পেশাব করতে করতে আখ্যাতে দৌড়তো। কালী ভক্ত ভাবে যে ও কয়টা মার খাই খাক, কৃষ্ণ ভক্ত ভাবে যে ও কয়টা মার খাই খাক। এই জন্য আমি শিব মহামিলন আনতে চাইছি। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত একাকার হয়ে যাও, তোমরা সবাই সনাতনী। তাই না হলে রেহাই পাবা না। বেশি দেরি নাই, মাইক বন্ধ হয়ে যাবে। এখন আজানের টাইম আইছে, বুঝো, বেশি দেরি নাই। বলে গেলাম কথাটা, রেকর্ড হয়ে থাকলো। এখনো যদি তোমরা বাঁচতে চাও, হিংসা ছেড়ে দাও। মতুয়ারা অনুষ্ঠান করলে সেখানে বৈষ্ণবরা যাবা, বৈষ্ণবদের অনুষ্ঠান হলে মতুয়ারা যাবা, কালী পূজা হলে সবাই যাবা, সবাই দান ধ্যান করবা। আমাদের সনাতনী অনুষ্ঠান যে যেখানে করবে সবার সহযোগিতায় বিরাট অনুষ্ঠান হবে। কি খারাপ কথা বললাম নাকি? এই শিক্ষা দিতে ভোলানাথ করি পঞ্চনাম, যার দ্বারাই সনাতনীদের মিলন ঘটালাম। আর কয় গাঁজা খাও, আমি গাঁজা খাই, আমি গাঁজা খাই বলে কি তোমরা খাওয়া না? আমি তো বিষ খাইয়ে হজম করেছি, কণ্ঠে ধারণ করেছি, আমার নাম নীলকণ্ঠ। হ্যাঁ, আর তোমরা গাঁজা খাইয়ে ক্যাজা হয়ে যাও কেন? কেন কাশো কেন? কও কি? তাহলে আমি যে বিষ খাইয়ে হজম করেছি, তাহলে তোমারও গাঁজার আগে ফলিডল দিয়ে দেবো 1 বোতল, খাইয়ে তারপরে গাঁজা খাবা। 1 মুখটি করে খাইয়ে দেখো, 10 ml খাইয়ে দেখো, ফলিডল মরণ কল।